একটানা প্রচন্ড তাপপ্রবাহের পর রোববার ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এই এলাকাগুলোর উপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়। এছাড়াও ভারতের অন্যান্য অংশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। তবে মিয়ানমারে কমছে না গরমের তীব্রতা। এল নিনোর প্রভাবে মে জুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দেওয়ান মুবাশশিরা হোসেনের আরো একটি রিপোর্ট দেখব আমরা। অবশেষে তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে চলেছে পশ্চিমবঙ্গ। শিগগিরই দেখা মিলতে পারে বৃষ্টির, এমনই আশা প্রকাশ করেছে স্থানীয় আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এসব জায়গায় রোববার থেকে বৃষ্টিপাত হতে পারে। এদিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ সোমবার থেকে বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলাগুলোর ওপর দিয়ে। সেই সঙ্গে দেখা মিলতে পারে কালবৈশাখী ঝড়। উপকূলীয় অঞ্চলে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। আগামী 8 মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। ফলে উত্তাল থাকবে সাগর। নিরাপত্তার স্বার্থে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে ভারতের পূর্ব ও দক্ষিণাঞ্চলেও শনিবার থেকে তাপমাত্রা কিছুটা সহনীয় মাত্রায় নামতে শুরু করেছে। এছাড়াও ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, উত্তর ও মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক ও কেরালায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ মিয়ানমারে সহসাই কমছে না তাপপ্রবাহের তীব্রতা। এল নিনোর প্রভাবে দেশটিতে মে মাস জুড়ে বিরাজ করবে তাপপ্রবাহ বলে জানিয়েছে মিয়ানমারের আবহাওয়া অফিস। তবে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।